সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আজ আমি ফুলকপি ও ডিম দিয়ে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করব। এই ভর্তাটি খেতে খুবই মজার হয়। আপনাদেরকে এই ভর্তাটি একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। এই ভর্তাটি খেতে এতটাই মজার হয়, দেখবেন নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ডিম ও ফুলকপির এই ভর্তাটি করতে প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপির উপরের অংশটা নিয়েছি, নিচের ডাটার অংশটা আমি বাদ দিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে নেব। একটা প্যানে ফুলকপিগুলো নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখানে পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিটা সেদ্ধ হওয়ার পর এখানে খুব বেশি পানি অবশিষ্ট না থাকে। এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এর গায়ের যে কিছুটা পানি অবশিষ্ট আছে সেগুলো একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এগুলো উঠিয়ে নেব। ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে একটু স্ক্র্যাম্বল করে নিব। এখানে ডিমটা খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, ডিমটা একটু নরম নরম করেই ভাজতে হবে। খেয়াল রাখবেন ডিমটা যেন খুব বেশি শক্ত হয়ে না যায়। ডিমটা এরকম নরম থাকা অবস্থায় আমি এটা উঠিয়ে ফেলব। এরপর বাকি তেলের মাঝে সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিব। সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো তেলের মাঝে একটু ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো তেলের মাঝে ভেজে নেওয়ার ফলে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিব। এরপর এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিব। এই শুকনা মরিচগুলোকে আমি চুলার মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এরপর প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব ও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ ও পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর সব কিছু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভর্তা করতে চলে যাব। প্রথমে আমি শুকনো মরিচটা হাত দিয়ে চটকে নিব। শুকনো মরিচটা চটকে নেওয়ার পর আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। পেঁয়াজ ও কাঁচামরিচটা ভালোভাবে চটকে নেওয়ার পর এগুলো আমি ফুলকপির সাথে খুব ভালোভাবে মেখে নেব। এরপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে আমি ডিমের সাথে সব কিছু ভালোভাবে মেখে নিব। আমার ডিম ও ফুলকপির ভর্তাটা কিন্তু একদমই হয়ে গেছে। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। ডিম ফুলকপির এই ভর্তাটা খেতে এতটাই মজার হয়, আপনি যদি এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করেন দেখবেন আপনাকে এটা বারবার করতে হবে। আশা করছি আমার আজকের এই ডিম ফুলকপির ভর্তাটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।